ঢাকার সবথেকে নতুন 5 স্টারে চলে আসছি ইফতার করতে। ওদের ইফতার বুফের দাম নাকি 12,000 টাকা। বলছিলাম নিউলি লঞ্চড 5 স্টার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কথা। এটার লোকেশন হচ্ছে ঢাকা এয়ারপোর্টের একদম কাছে, সেন্টার পয়েন্টের পাশে। ওদের এই 12,000 টাকার বুফে কেমন হবে, ওরা অন্য 5 স্টারগুলোকে বিট করতে পারবে কিনা সেগুলো দেখার আগে আমি ওদের এন্ট্রেন্স দেখছিলাম। এটা কিন্তু বাইরে অনেক জায়গা আছে, আর যে কোনো 5 স্টারের বাইরে যদি একটু জায়গা থাকে এটার ভাইবটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। যাই হোক, আমরা একদম ইফতারের কাছাকাছি সময়ে এসে পৌঁছেছি অ্যান্ড ওদের ভাইবটা খুবই সুন্দর। এখানকার ডেকোরেশন দেখে মন একদম খুশি হয়ে গেছে। আর খাবারে সব কিছুর এত ভ্যারাইটি দেখছিলাম যে দেখি অনেক ভালো লাগছিল। আর আমি এসেই শুরুতে চলে আসছি গ্রিল কর্নারে। এটা আমার সব থেকে ফেভারিট কর্নার। বারবিকিউ, স্টেক এই টাইপের খাবার না হলে আমার একদম হয় না। সো আসার পরে দেখলাম ওদের এখানে অনেকগুলো লাইভ কিচেন, মানে প্রত্যেকটা কাউন্টারেই হচ্ছে ঘুরে ঘুরে লাইভ কিচেন আছে। আর লাইভ কিচেনগুলোতে এরকম হোল ফিশ, হোল চিকেন, হোল মাটন, হোল ল্যাম্প সহ বিভিন্ন আইটেম ঘুরাই ফেরা থাকে। আর আমি এসেই স্টেক অর্ডার করে দিয়েছি। অ্যান্ড হ্যাভ এ লুক গাইস, বলো তো এটা কী খাবার? এটা হচ্ছে বড় বাপের পোলায় খায়। অ্যান্ড ক্রাউন প্লাজার একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে দেশি, বিদেশি, ঢাকাইয়া সব টাইপের আইটেম আছে। পাশাপাশি মেক্সিকান, ইটালিয়ান, বিরিয়ানি, নেহেরি, হালিম, মানে কি নাই এখানে। আর একটা ব্যাপার ভালো লাগছে, এখানে অনেক 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 টাইপের জিলাপি আছে। মানে লিটারেলি পনির জিলাপি থেকে শুরু করে ড্রাগন ফ্রুট জিলাপি, অ্যাপেল জিলাপি, অরেঞ্জ জিলাপি, ইভেন বানানা জিলাপিও ছিল। অ্যান্ড এটা হচ্ছে অ্যারাবিক খাফসা রাইস। আমার অ্যারাবিক খাবার অনেক পছন্দ, সো আমি একটু খাফসা নিচ্ছিলাম। অ্যান্ড তোমরা এখানে যে ডিশগুলো দেখতে পাচ্ছ, এখানে বাটার চিকেন, বাটার ফিশ, হালিম, নেহারি, বিরিয়ানি, কাবাব, এরকম টাইপের অনেক অনেক কিছু ছিল। আবার কাবাবের একটা আলাদা কর্নারও ছিল এরকম। আর ওরা একটু পর পরে রিফিল করছিল যেহেতু ইফতারের টাইম। আর যারা গরম গরম মোমোস বা ডাম্পলিংস খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো এরকম গরম গরম ধোয়া ওঠা মোমোস খেতে। এখন অনেকেই বলতে পারো 12,000 টাকার বুফে থেকে আমি শুধু মোমোস খাইতে যাব? না, শুধু মোমোস খাইতে যাবা না। লুক, আমি একটা টাইকোস নিচ্ছি। এখানে কিন্তু অনেক টাইপের খাবার আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই খেতে পারবা। যদিও এত খাবার সব আমরা ট্রাই করতে পারি নাই, আর খাবার নষ্ট করা আমার একদম পছন্দ না। সো যতটুকু আমি পেরেছি ট্রাই করেছি। এখানকার সুশিগুলোও কিন্তু দারুণ মজা ছিল। সো খাবার টাবার নিয়ে বসার পরে আমার ইফতারের সময় হয়ে গেছে। অ্যান্ড এই সিঙ্গারাটাও আমার কাছে অনেক অনেক ভালো লাগছিল। আর জিলাপিগুলোর কথা একটু বলি, এখানে অনেক টাইপের জিলাপি ছিল, বাট অ্যাপেল জিলাপিটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। অ্যান্ড এরপরে খেতে খেতে আমার স্টেক চলে আসছে, অ্যান্ড স্টেক খেয়ে তো আমি অনেক খুশি। এরপরে আমার হুমুস অনেক পছন্দ, আর এখানে কিন্তু বিটরুট হুমুসও ছিল, লাইক অনেক অনেক ভ্যারাইটিস। আর বিটরুট হুমুসটা একটু ডিফারেন্ট হলেও খেতে কিন্তু অনেক মজা ছিল। আর এখানে ওদের স্যালাডগুলো ছিল অনেক রিফ্রেশিং। ইফতারের স্যালাডগুলো খেলে মনে হয় যে একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সো আমি ঘুরে ফিরে এগুলাই নিচ্ছিলাম। আর ডেজার্টে কিন্তু অনেক অনেক ভ্যারাইটি ছিল। চকলেট ফাউন্টেনের মধ্যেও আবার অনেক অনেক ভ্যারাইটি। আর ডেজার্ট কর্নার দেখো, মনে হয় যে শেষই হচ্ছে না, এত বড় একটা ডেজার্ট কর্নার। আর ডেজার্টে অনেক 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 টাইপের ভ্যারাইটি ছিল। খাবারের মজার কথা যদি বলি, সব খাবারই ভালো লাগছে, বাট আমার সব থেকে বেশি ভালো লাগছে ওদের শিম গ্রিলটা। অ্যান্ড শিম টেম্পোরাটাও অনেক অনেক ইয়ামি ছিল। ইফতারে হালিম ট্রাই করা তো মাস্ট, কিন্তু আমি এত খাইছি যে আমার হালিম খাওয়ার আর কোনো জায়গা ছিল না। অ্যান্ড প্রত্যেকটা কর্নার এত সুন্দর, আমি দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলছিলাম। এরপরও তোমরা বলতে পারো যে 12,000 টাকা কিন্তু অনেক বেশি, বাট এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু এবং বাই ওয়ান গেট 3 অফার রয়েছে। আমরা কিন্তু অ্যাভেল করেছিলাম বাই ওয়ান গেট 3 অফার, মানে পার পার্সন 3,000 টাকা। খুবই গুড ডিল লেগেছে আমার কাছে। অ্যান্ড ক্রাউন প্লাজাতে এত সুন্দর সুন্দর ছবি আসে, তোমরা কিন্তু ইফতার করতে কিংবা ঈদে চলে যেতে পারো ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে। সো এই তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রিফাস গ্ল্যামের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।